নমস্কার বন্ধুরা, আজ 31শে আগস্ট শনিবার। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষকদের টাকা দেওয়া শুরু, নতুন নিয়মে পাবেন 11,000 টাকা। কৃষক বন্ধু নতুন আপডেট। কলকাতা, নিজস্ব সংবাদদাতা, 31শে আগস্ট শনিবার। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবার নতুন নিয়মে দেওয়া হবে 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের কৃষিকাজে সাহায্য করতে। কৃষক বন্ধু প্রকল্পটি 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারেন। প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2টি পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া হয়। নতুন নিয়মে কি পরিবর্তন হয়েছে? কৃষক বন্ধু প্রকল্পে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুসারে এখন থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। আগের তুলনায় এই পরিমাণ বেড়েছে, যা রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন নিয়মে পাওয়া অর্থের পরিমাণ নির্ভর করবে কৃষকদের জমির পরিমাণের উপর। জমির পরিমাণের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হবে এবং প্রতি একর জমির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হবে। কারা এই সুবিধা পাবেন? কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সদস্য, তারা নতুন নিয়ম অনুসারে 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন। নতুন নিয়মে অন্তর্ভুক্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে নতুন কৃষকরা সহজেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন। কিভাবে আবেদন করবেন? যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাননি, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বেশ সহজ এবং সবার জন্য উন্মুক্ত। আবেদনকারীদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নতুন নিয়মে কি সুবিধা থাকছে? কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের আওতায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে। এর মধ্যে অন্যতম হলো কৃষি ঋণে স্বাচ্ছন্দ্য। যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের এখন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন। সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ। প্রকৃতির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তাও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের সময়ে আর্থিক সংকটে পড়বেন না। কৃষি উপকরণে ছাড়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত, তারা কৃষি উপকরণ যেমন সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন। সরকার কৃষি উন্নয়নের কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2টি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি হচ্ছে খারিফ সিজন, অপরটি হচ্ছে রবি সিজন। চলিত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে খারিফ সিজনের টাকা কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত 5 থেকে 7% কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। সার্ভারের সমস্যাজনিত কারণে কিংবা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC না থাকার কারণে
যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ ক্রেডিট হয়ে যাবে। এমনকি কিছু কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করেছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছু নতুন সুবিধা ও সুবিধার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয়, কৃষকদের জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তার ব্যবস্থাও করা হবে। টাকা পেতে চলেছেন কৃষকরা। সার্ভারজনিত সমস্যা কিংবা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না থাকার কারণে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের জন্য খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে। সরকারিভাবে জানানো হয়েছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই বঞ্চিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। ব্লক অফিস থেকে এও বলা হয়েছে কৃষকরা যেন অতি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেয় প্রোফাইলের মধ্যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি রয়েছে কিনা। যে সকল কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ড কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়। প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা করেছেন, সেই আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন। বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেছিলেন, সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে ব্যাংকের IFSC কোডের পরিবর্তন হয়েছে, যার জন্য অনেক কৃষক সঠিক সময়ে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে। তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান, সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন। আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পকে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা করছে। ভবিষ্যতে আরও বেশি কৃষককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
এছাড়া কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার যেভাবে কাজ করছে তাতে আশা করা যায় যে আগামীতে আরও অনেক কৃষক এই প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন। সরকারের এই উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবে, যা রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট এবং 11,000 টাকার আর্থিক সহায়তা কৃষকদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। সরকারের এই পদক্ষেপ কৃষকদের পাশে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে এই প্রকল্পের আরও উন্নতি ও সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় কৃষকরা আরও সুবিধা পেতে থাকবেন এবং তাদের কৃষিকাজে আরও সাফল্য আসবে। সরকারের এই প্রচেষ্টার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্র আরও মজবুত হবে এবং কৃষকরা একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।